আরেকজন আসবে। আল্লাহ শুধু তাই নয়, সমাজের মধ্যে এই ব্যক্তি চেয়ারম্যান থাকাকালীন সময়ে, এই ব্যক্তি মেম্বার থাকাকালীন সময়ে আল্লাহ 5 জনের একটা সালিশি বৈঠক ছিল। আল্লাহ আমি ওই বৈঠকের মধ্যে আমি নির্দোষ ছিলাম। আল্লাহ এই ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে চক্রান্ত করে, আল্লাহ ষড়যন্ত্র করে এই ব্যক্তি আমাকে একটা মুখের মধ্যে গায়ের মধ্যে আঘাত করেছিল। আল্লাহ ঘুষ হিসেবে আমার কাছ থেকে টাকা চেয়েছিল, আল্লাহ টাকা নিয়েছিল, সুদ হিসেবে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। আল্লাহ আমার ওই টাকা তো আমার হক ছিল, আল্লাহ আমার হকটা ফেরত দিতে বলেন। আল্লাহ প্রশ্ন করবে, হে বান্দা তুমি কি তার এই হক ফেরত দিতে পারবা? ওই বান্দা উত্তরে দিবে, আল্লাহ আমার পকেটে কিছু নাই। কারণ হলো এই দুনিয়ার মানুষ 14টা 15টা পকেটওয়ালা মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে বিচরণ করলেও অন্ধকার কবরের মধ্যে যাওয়ার সময় পকেটের কোনো কাপড় আছে? ঘুষ মারার এইদিকে গিট দেওয়ার কোনো কাপড় আছে? সাদাসি দেখি না। কোনো একটা কাগজ নেওয়ার কোনো হুকুম আছে? তাহলে আল্লাহ আমি কিছু আনতে পারি নাই, সব কিছু সন্তান রেখে দিয়েছে, আমার স্ত্রী রেখে দিয়েছে, আমার মা বাবা রেখে দিয়েছে। আল্লাহ তাহলে আমি কি করতে পারি? ওই ব্যক্তি বলবে, আল্লাহ যেহেতু ফরজ নামাজ একজনে নিয়ে গিয়েছে, আল্লাহ আমাকে তার সুন্নত নামাজের যতগুলো আমল আছে ওই আমলগুলো দিয়ে দাও। সুবহান আল্লাহ কি করবে? তারপরে আরেকজন মানুষ আসবে, আল্লাহ আমি অভাবগ্রস্ত ছিলাম, আল্লাহ আমি অনাহারে ছিলাম, তার বাবার নিজের ভাই ছিলাম, চাচা ছিলাম, আল্লাহ আমি তার ফুফি ছিলাম, তার বাবার বোন ছিলাম, আল্লাহ আমি তার বোন ছিলাম। আল্লাহ আমি আত্মীয় হিসেবে তার উপর যে হক ছিল, আমার যেই হক তার উপরে ছিল, আমার দেখাশোনা খবর নেওয়া, আমার পরিচর্যা করা, আল্লাহ আমি এক ওয়াক্ত ভাত খাইতে পারি নাই। আল্লাহ এই বান্দা আমার চাচা, আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার মামা হওয়ার পরেও, আমার পাড়া প্রতিবেশী হওয়ার পরেও আল্লাহ তুমি যেই হুকুম আমাদেরকে দিয়েছো পাড়া প্রতিবেশীর হক আদায় করার জন্য, আল্লাহ এই ব্যক্তি আমার হকটা আদায় করে নাই। আল্লাহ বরং সে আমি ওনার রাস্তা দিয়ে ঘাটা দিয়ে যখন হাঁটতে যাইতাম, এই ব্যক্তি আমার জায়গা না থাকার কারণে তার রাস্তা দিয়ে বড়ই কাটা দিয়েছিল। আল্লাহ আমি হাঁটতে পারি নাই, এই ব্যক্তি সম্পদশালী হওয়ার পরেও আমার উপর জুলম করেছে। আল্লাহ সেই জুলমের বিচার আজকে কিয়ামতের ময়দানে আমার হক আমাকে ফেরত দিতে বলেন। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে, আমি যে প্রতিবেশীর হকের কথা বলেছিলাম তুমি সেই হক আদায় করেছো? তোমার বাবা, তোমার চাচা, তোমার জামা, তোমার মামি এতদিন অসুস্থ ছিল, কোনোদিন কি একটা প্যাকেট নিয়ে, একটা ফ্রুটসের প্যাকেট নিয়ে তাকে দেখতে গিয়েছো? কোনোদিন কি সুন্দর জবানে একটা কথা বলার জন্য গিয়েছিলা? আল্লাহ যাইতে পারি নাই। তাহলে তার হকটা জমা রয়েছে, তার হক কিভাবে দিবা? আল্লাহ আমায় ওই হকটা, তার নফলিয়া যত ধরনের ইবাদত রয়েছে, আল্লাহ ওই নফল ইবাদতগুলো আমাকে দিয়ে দাও। সুবহান আল্লাহ বলবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই ইবাদতটুকু তোমরা নিয়ে নাও। এরপরে আসবে আরেকজন বলবে, আল্লাহ আমার এই হক নষ্ট করেছে। আল্লাহ বলবে, তুমি কি নিতে চাও? আল্লাহ এই হাজী সাহেবের হজের সওয়াবটা নিতে চাই। আল্লাহ বলবে, দিয়ে দাও। এইভাবে আস্তে আস্তে হাজি, গাজী, নামাজি সবার আমল, সব আমল শেষ হয়ে যাবে। আরও বান্দা আসবে, আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি বয়সে তার বড় ছিলাম, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তার বাবার সমান ছিলাম, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তার চাচা ছিলাম, তার জ্যাঠা ছিলাম, তার দাদা ছিলাম, পাড়া প্রতিবেশী ছিলাম। আল্লাহ তোমার বান্দার উপর একটা হক দিয়েছো, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন বান্দা হেঁটে যাওয়ার সময় আরেকজন বান্দার সাথে কথা বলার আগে একটা সালাম দেওয়ার হক দিয়েছো, রাস্তার হক দিয়েছো। আল্লাহ এই বান্দা একটা সেকেন্ডের জন্য আমাকে একটা সালাম, আল্লাহ এই রাস্তার হক যেহেতু আদায় করে নাই, আল্লাহ তুমি আমার ওই হক যেহেতু রাস্তায় প্রতিনিয়ত তোমার এই বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আল্লাহ এই বান্দা আমাকে কোনোদিন একটা সালাম দেয় নাই, আমি দিয়েছি। আল্লাহ তাহলে তার আমল নামা থেকে রাস্তার হকের মধ্যে যতবার তার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ ওই হকটা আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ দেখতে যাবে, দেখবে ওই বান্দার আমল নামা যখন চেক করা হবে, এই রকম একটা দিতে দিতে সব হক, সব আমল পরিপূর্ণ শেষ হয়ে গিয়েছে।
ও বান্দা, এখন তাহলে তার আমল নামায় তো কিছু নাই। আল্লাহ আমি এটা মানতে নারাজ, যেহেতু আমার হক, আমি আল্লাহ, আমি বান্দা তাকে মাফ করব না। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, যেহেতু তোর হক তুই মাফ করবি না, কোন ওয়েতে গেলে তুই বান্দা মাফ করবি। আমার আল্লাহ বলতেছে, এই রকম যখন বান্দাকে প্রশ্ন করা হবে, ওই বান্দা আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ আমার আমল নামার মধ্যে এমন কতগুলো গুনাহ রয়েছে, যেই গুনাহগুলোর কারণে হয়তো আমি জান্নাতে যাওয়ার সুযোগ নাই, ফুলসিরাত পার হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, আমার গুনাহসমূহ তোমার এই বান্দার আমল নামায় দিয়ে দিই। সুবহানাল্লাহর আওয়াজ এত সুলকা, কিছু নাই, আমল দিয়ে দিলেন শূন্য। এরপরে বলা হচ্ছে, আল্লাহ, আমার আল্লাহ বলবে, তাহলে ঠিক আছে, এর আমল নামাই তোর গুনাহগুলা দিয়ে দে, এর আমল নামাই তোর গুনাহগুলা দিয়ে দে। আল্লাহ বলবে, তাহলে তার গুনার গাঠটিটাও তোর কাঁধের মধ্যে নিয়ে নে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার হাজি, ও দুনিয়ার নামাজি, ও দুনিয়ার গাজী, ও দুনিয়ার দানশীল, একটু চিন্তা করে দেখেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার হক এক সেকেন্ডের জন্য, এক সুতা পরিমাণও, এক বালি পরিমাণও আল্লাহর দরবারে মাফ। আপনি চিন্তা করেন, আমি মরে গেলাম, কোনো সমস্যা নাই, সম্পদকে আমি আমার সন্তানকে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, মানুষকে ঠকিয়ে, আইল নষ্ট করে, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে আমি বড় লোক হলাম, কোটিপতি হলাম, আমার জীবনটা অনেক শানদার, অনেক মানদার, আমাকে সবাই হাজি হিসেবে, নামাজি হিসেবে পছন্দ করে। আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ তোমাদেরকে পছন্দ করলেও, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় থাকার সময় একটু চিন্তা করো, কাল কিয়ামতের ময়দানে তোমার আমল আমি আল্লাহ এইভাবে ট্রান্সফার করতে থাকবো। কারণ কি, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, আমি আল্লাহ কাউকে চুরি করে সন্তানকে খাওয়ানোর দায়িত্ব দিই নাই, ঘুষের টাকা এনে মা বাবাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব দিই নাই, পাঁচতলা বিল্ডিং বেঁধে সন্তানদেরকে সমাজের মধ্যে উঁচু সম্ভ্রান্ত পরিবার বানানোর কোনো এই দায়িত্ব আমি আল্লাহ কাউকে দিই নাই। বান্দা, কাল কিয়ামতের ময়দানে তোমার হিসাব তুমি বান্দাকে কাল কিয়ামতের ময়দানে প্রদান করতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল প্রশ্ন করলো,